আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার তোমাদের প্রগতি ইনস্টিটিউট অব বাসাইলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে তোমাদের জন্য নতুন একটা টিউটোরিয়াল ক্লাস নিয়ে এসেছি, সেটা হচ্ছে সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেস, যেটা এসএসসি এবং জিএসসি পরীক্ষার্থীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। আজকে আমি সাফিক্স এবং প্রিফিক্সটা অন্য একটা আঙ্গিকে সাজিয়ে নিয়ে এসেছি। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা যদি আজকের সাফিক্স প্রিফিক্সের রুলসটা একটু মনোযোগ দিয়ে আয়ত্ত করতে পারো, তাহলে সকল ধরনের বাক্য তোমরা নিজে থেকে তৈরি করতে পারবা। সাথে সাথে টেক্সট ক্লু, উইদাউট ক্লু যে গ্যাপগুলো দেওয়া থাকে, এগুলো তোমরা করতে পারবা সাফিক্স এবং প্রিফিক্সের এই রুলসগুলোর মাধ্যমে। তো সরাসরি চলে আসি, আগে পরিচয় করে দিই হোয়াট ইজ সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেস। There are 8 kinds of part of speech. 8 রকমের part of speech আছে। 4 are changeable, 4টা পরিবর্তনযোগ্য। There are noun, pronoun, verb and adverb. নাউন, প্রোনাউন, ভার্ব এবং অ্যাডভার্ব এদেরকে পরিবর্তন করা যায়। আর এদের এই পরিবর্তনের সিস্টেমটাকে বলা হয় অ্যাফিক্স। অ্যাফিক্স সাধারণত দুই প্রকার, একটা সাফিক্সেস আর একটা প্রিফিক্সেস। সাফিক্স সাফিক্সটা হচ্ছে যে সকল শব্দের শেষে বর্ণ যোগ করা হয় তাদেরকে বলা হয় সাফিক্সেস, যাকে বাংলায় বলা হয় প্রত্যয়। অ্যাজ ফর এক্সাম্পল, অনেস্টি, অনেস্ট থেকে অনেস্টি এসেছে। হ্যাপি থেকে হ্যাপিলি, অনার থেকে অনারেবল। এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো হলো সাফিক্সেস, কারণ এটা মূল শব্দ, তারপরেই কিছু বর্ণ যোগ করা হয়েছে করে। এগুলোকে সাধারণত নাউন থাকবে, নাউনকে অ্যাডজেক্টিভ করতে হবে, অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব, এইভাবে রূপান্তর করা হয়ে থাকে। এরপরে আসি প্রিফিক্সেস। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে। তো প্রিফিক্সটা হচ্ছে যে সকল শব্দের পূর্বে বর্ণ যোগ করা হয় তাদের কি বলা হয় প্রিফিক্সেস, যাকে বাংলায় বলা হয় উপসর্গ। যেমন অনেস্ট থেকে ডিসঅনেস্ট, হ্যাপি থেকে আনহ্যাপি, এমপ্লয়মেন্ট থেকে আনএমপ্লয়মেন্ট। তো ডিয়ার ভিউয়ার্স, তো একটা বাক্য মধ্যে যে ওয়ার্ডগুলো নিচে আন্ডারলাইন দেওয়া থাকবে ওগুলোকে আমাদের পরিবর্তন করতে হবে, হয় নাউন, ভার্ব, অ্যাডভার্ব, নাহলে অ্যাডজেক্টিভ। এখানে আমি গুটি কয়েক নাউন এবং অ্যাডজেক্টিভের একটা সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরলাম। যে সকল শব্দ বা বর্ণ যোগ করে নাউনে রূপান্তর করা হয়, অথবা ওয়ার্ডটা দেখে আমরা কিভাবে বুঝবো যে এটা ভার্ব, অ্যাডভার্ব, নাউন না অ্যাডজেক্টিভ, তার মধ্যে আমি এখানে নাউন এবং অ্যাডজেক্টিভের একটা সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরলাম। সেটা হচ্ছে যে সকল বর্ণ যোগ করে নাউন রূপান্তর করা হয় সেগুলো নিম্নরূপ। আমি একটু ছন্দ তৈরি করেছি তোমাদের সহজে আয়ত্ত করার জন্য। সেটা হচ্ছে ইউ আর ই। এই যে লেটার তিনটা, এগুলো বাক্যের শেষে থাকলে আমাদের ধরে নিতে হবে এটা নাউন, অথবা কোনো একটা ওয়ার্ড নাউনে রূপান্তর করতে হবে, তখন আমরা ইউআরই অথবা এমইএনটি অথবা এসআইওএন অথবা টিআইওএন, এনইডাবলএস, ইআর, আইটিওয়াই, ডম, এএনসি, হুড, শিপ, এই কয়েকটা যে আছে প্রত্যয় আছে, এগুলো যোগ করে আমরা নাউনে রূপান্তর করতে পারবো। তো ছন্দটা একটু বলে দিই। ইউ আর টু মেনশন নেসারিটি ডোমেন্স হুডশিপ। টু মেনশন বলতে এখানে সন আছে দুইটা, একটা এসআইওএন আর একটা টিআইওএন, এর জন্য লিখেছি টু মেনশন, একটা ছন্দ মিলালাম, কিন্তু টুটার এখানে কোনো কাজ নেই। টুটা হচ্ছে তোমাদের সন দুইটাকে নির্দেশ করার জন্য। তো আমি আরেকবার বলে দিচ্ছি, ইউ আর
টু মেনশন নেসারিটি ডোমেন্স হুডশিপ। এই ওয়ার্ডগুলো লাস্টে থাকলেই আমাদের বুঝে নিতে হবে এটা নাউন, অথবা এগুলো যোগ করে আমরা নাউন রূপান্তর করতে পারবো। এরপরে আসি অ্যাডজেক্টিভ। যে সকল বর্ণ যোগ করে অ্যাডজেক্টিভ রূপান্তর করা হয় সেগুলো নিম্নরূপ। তো আই ভিই, এ আর, এফ ইউএল, এ বিএলই, ও ইউএস, এল, এনটি, ইএডি। অসংখ্য অসংখ্য আছে, তার মধ্যে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। তো আমি ছন্দটা বলে দিচ্ছি। আইভি আর ফুল অ্যাবেল আস অ্যালেন্ডেড। আবার বলছি, আইভি আর ফুল অ্যাবেল আস অ্যালেন্ডেড। তোমরা যদি এই ছন্দটা যদি মনে রাখতে পারো, সাথে সাথে বানানগুলো দেখে নিতে পারো, তাহলে সহজেই তোমাদের মাথায় থাকবে, খুব সহজেই তোমরা অ্যাডজেক্টিভে রূপান্তর করতে পারবা। যেমন এমপ্লয়, সরি, অনার। অনারের সাথে আমরা দেখা যায় কি যোগ করা যায়, আমরা একটু চিন্তা করব। যদি এটাকে আমরা অ্যাডজেক্টিভে রূপান্তর করতে চাই, অনারের সাথে আজ হয় না, এল হয় না, এনটি হয় না, ইডি হয় না, আইভিআর হয় না, অ্যাবেল হয়। এই রকমের তোমরা মিলিয়ে মিলিয়ে দেখে নিবে। আমি কিছু পরবর্তীতে কিছু এক্সারসাইজ দিব, এক্সারসাইজের মাধ্যমে তোমরা আরো ক্লিয়ার হতে পারবা। এরপরে আমরা আসি কিভাবে আমরা কিভাবে সাফিক্স প্রিফিক্সগুলো রূপান্তর করব, রূপান্তরের নিয়মগুলো নিয়ে। তো ডিয়ার স্টুডেন্টস, একটা কথা মনে রাখবা তোমরা, যে এই সাফিক্স প্রিফিক্সের এই কয়েকটা রুল কিন্তু শুধুমাত্র সাফিক্স প্রিফিক্সের জন্যই আমি তৈরি করিনি। এই রুলসগুলো যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে সকল ধরনের বাক্য তোমরা নিজেরাই তৈরি করতে পারবা। সেন্টেন্স তৈরি করতে পার্ট অফ স্পিসেসের চেইন আছে, কার পরে কি বসে সেই সমন্বয়টা আমি সুন্দরভাবে এখানে তুলে ধরেছি। তো ডিয়ার স্টুডেন্ট অর ভিউয়ার্স, একটা কথা মনে রাখবা, বাক্য কিন্তু সব সময়ের জন্য সাবজেক্ট দিয়ে শুরু হয়। দ্যাট মিনস সাবজেক্ট মানে হচ্ছে নাউন। উপরে আমি একটা হেডিং লিখে রেখেছি, তুবা ইজ আ ভেরি বিউটিফুল গার্ল। এখানে তুবা একটা নাউন, ইজ একটা ভার্ব, একটা অ্যাডজেক্টিভ, ভেরি একটা অ্যাডভার্ব, বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, গার্ল একটা নাউন। তো বাক্যের মধ্যে সাধারণত দুইটা নাউন থাকে ডেফিনেটলি, একটা থাকবে অবজেক্ট হিসাবে অথবা এজেন্ট হিসাবে, একটা থাকবে বাক্যের শুরুতে সাবজেক্ট হিসাবে। এবং এই সাবজেক্টের যে নাউনটা থাকে তারপরেই বসে সাধারণত ভার্ব, এবং শেষ কিন্তু বাক্য শেষ হয়ে যাবে আর একটা নাউন দিয়ে। আর লাস্টের যে নাউনটা, এই নাউনকে কেন্দ্র করেই কিন্তু বাক্যের জটিলতা তৈরি হয়। আজকে তোমাদের এই সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে কিভাবে তোমরা ইজিলি সেন্টেন্স তৈরি করতে পারবা, অথবা ইংলিশ রিডিং পড়ে বাংলা মিনিং তৈরি করবা, আমি এটা সহজে বুঝিয়ে দেব। তো লাস্টের যে নাউনটা, এই নাউনটাকেই কেন্দ্র করে আমাদেরকে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলোকে সেট আপ করতে হয়। সাধারণত লাস্টে যে নাউনটা থাকে, এই নাউনের পরবর্তীতে যদি কোনো ওয়ার্ড বসা হয়, তাহলে সাধারণত সেখানে অ্যাডভার্বকেই বসানো হয়। আর এই নাউনের আগে যদি কিছু বসাতে হয়, তাহলে সেটা অ্যাডজেক্টিভই বসে। আর এই অ্যাডজেক্টিভকে যদি মডিফাই করে, সেটা হলো অ্যাডভার্বই মডিফাই করে। তো ডিয়ার স্টুডেন্ট অর ভিউয়ার্স, পার্ট অফ স্পিচের মধ্যে অ্যাডভার্ব এমন একটা জটিলতা সৃষ্টি করে যে এর চরিত্রের কোনো ঠিক নেই। এ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বাক্যকে রূপান্তর করে, অনেক জায়গায় বসতে পারে। তো সংক্ষেপে আমি অ্যাডভার্বটা কোন কোন জায়গায় বসে সেটার একটা ব্রিফিং করে দিচ্ছি। এই অ্যাডভার্বটা সাধারণত এই লাস্টের যে নাউনটা থাকে এর পরে বসতে পারে। ইভেন দ্যাট বাক্যের শুরু যে সাবজেক্ট আছে তার পূর্বেও বসতে পারে। তো অলরেডি কিন্তু এর দুটো চরিত্রের কথা আমি বললাম, দুই জায়গায় সে বসতে পারে। আরেকবার বসে সে যদি অ্যাডজেক্টিভকে যদি মডিফাই করে, তাহলে সে অ্যাডজেক্টিভের আগে বসে। আরেকটা বসে সে ভার্বের সাবজেক্টের পরে এবং ভার্বের আগেই বসে। সাধারণত এই অ্যাডভার্বটি 4টি জায়গায় বসতে পারে। যাক, শুরু করে দিয়ে এবার সাফিক্স প্রিফিক্সের রুলস। এই রুলসগুলো দেখে কিভাবে আমরা কমপ্লিট করব। তো প্রথম 1 নম্বরে যেটা দেওয়া আছে, বাক্যের শুরুতেই নাউনই বসবে। দ্যাট মিনস
কোনো বাক্যের শুরুতে যে ওয়ার্ডটা থাকবে সেটাতে যদি আন্ডারলাইন করা হয়ে থাকে, দেখা গেলো ভার্ব দিয়ে করা হলো, আমরা সাধারণত জানি ভার্বের শেষে আইএনজি যোগ করলেই সেটা নাউনে রূপান্তর হয়। এরপরেই যে ২ নাম্বার যে রুলসটা, ২ নাম্বারে নাউনের পরে যে ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন দেওয়া থাকবে সেটাকে আমাদের ডেফিনেটলি ভার্ব ধরে নিতে হবে যে এটা ভার্ব হবে, এবং ভার্ব সেই অনুযায়ী আমাদের সেটা লেটার বসেই ভার্ব পূর্ণ করতে হবে। ৩ নাম্বার বাক্য শেষ হবে নাউন দিয়ে, ডিয়ার ভিউয়ার্স। এটারই যে অনেক জটিলতা, এটা নিয়েই আমার এটার ব্যাখ্যাটা ৪ নাম্বারে দিয়েছি আমি। একটু মনোযোগ দাও, যেটা একটু আগে ব্রিফিং করলাম। ৪ নাম্বার শেষের যে নাউন, দ্যাট মিনস এই যে গার্ল এখানে যে আছে, তুবা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, এই গার্লের যে নাউনটা, এই নাউনের শেষের নাউনের আগে যদি কিছু বসে ডেফিনেটলি সেটা আমাদেরকে অ্যাডজেক্টিভ ধরে নিতেই হবে। যখনই দেখবা বাক্য একটা শেষ ফুল স্টপ আছে, ওটা নাউন কিনা, তার আগে যদি আন্ডারলাইন দেওয়া থাকে তাহলে সেটা ডেফিনেটলি আমাদের অ্যাডজেক্টিভ করতে হবে। এবং আরেকটা কথা না বললে না, আমার রুলসের মধ্যে আমি এটা তুলে দিইনি, সেটা হচ্ছে বাক্যে যদি একের সাথে দুটো নাউন থাকে, যেমন স্বাধীন দেশ, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, ঠিক এই রকমের, তা আগেরটা কি অবশ্যই অ্যাডজেক্টিভ ধরা হয়। তো শেষের নাউনের আগে বসবে অ্যাডজেক্টিভ, এবং ওই অ্যাডজেক্টিভটা দেখা গেল যেমন এখানে আমি দিয়েছি হি গেভ মি সাম মানি অনেস্টলি। যাক, এখানে এই যে মানি একটা, এটা কিন্তু নাউন, এরপরে অনেস্টলি যেটা বসেছে এটা কিন্তু একটা অ্যাডভার্ব, এবং এই যে নাউনটা এর আগে যদি কিছু বসে সেটা হবে অবশ্যই অ্যাডজেক্টিভ বসাতে হবে, এবং এর আগে যদি আর কোনো গ্যাপ থাকে তাহলে অবশ্যই সেটাকে আমাদের অ্যাডভার্ব দিতে হবে। তাহলে শেষের নাউনের আগে বসবে অ্যাডজেক্টিভ, এই যে, এবং এর আগে বসবে অ্যাডভার্ব, শেষের নাউনের পরেও বসবে, এবং বাক্যের সাবজেক্টের পরে যে নাউন থাকে এর পরেও যদি কোনো গ্যাপ দেওয়া থাকে তাহলে সেখানেও আমাদেরকে অ্যাডভার্বকে বসাতে হবে। আশা করি ৪ নাম্বার রুলসটা তোমরা বুঝতে পেরেছো। এবার আসি আমরা নেক্সট রুল, ৫ নাম্বার রুলে চলে আসি। আর্টিকেল, ৫ নাম্বার রুল হচ্ছে আর্টিকেল। এ এন্ড দা যদি থাকে, যে আন্ডারলাইনটা দেওয়া থাকবে এর আগে যদি আর্টিকেল থাকে অথবা প্রিপোজিশন থাকে, তাহলে অবশ্যই তারপরে যে আন্ডারলাইনটা দেওয়া আছে সেটাকে আমাদের নাউনে রূপান্তর করতে হবে। নাম্বার 6, বি ভার্ব, দ্যাট মিনস এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শেল বি, উইল বি, ইটিসি। এগুলোর পরে যদি কোনো ওয়ার্ডের নিচে আন্ডারলাইন দেওয়া থাকে ডেফিনেটলি এটাকে আমাদেরকে পাস্ট পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ রূপান্তর করতে হবে। আমরা জানি পাস্ট পার্টিসিপল ফর্মটা হ্যাভ হ্যাজ হ্যাড নিয়ে বসে, যদি হ্যাভ হ্যাজ হ্যাড ছাড়া এটাকে যদি আমরা বসাই তাহলে সেটা কিন্তু একটা অ্যাডজেক্টিভের কাজ করে। অথবা সরাসরি আমরা অ্যাডজেক্টিভ বসাবো অথবা ভার্বের পাস্ট পার্টিসিপলকে বসাবো বি ভার্বের পরে। নাম্বার 7, পজিটিভ, মাই, আওয়ার, ইউর, দেয়ার, হিজ, দ্যাট মিনস অধিকারভুক্ত যে ওয়ার্ডগুলো আছে এগুলোর পরে যদি কোনো একটা গ্যাপ থাকে এখানেও আমাদের নাউন বসাতে হবে। ডিয়ার স্টুডেন্ট অর ভিউয়ার্স, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এতক্ষণ যে 7টা রুলস আমি দিলাম এগুলো হলো শুধুমাত্র সাফিক্সের বেলায়। এখন কথা হলো প্রিফিক্স। প্রিফিক্সটা এমন একটা, সেটা হচ্ছে প্রিফিক্সটা হচ্ছে সাধারণত বিপরীত অর্থে ব্যবহার করা হয়ে থাকে। তো উপরে যে 7টা রুলস ছিল, যদি কোনো একটা বাক্য স্টেটমেন্ট যদি দেখি যে আমার উপরোক্ত 7টা রুলসের মধ্যেই আছে, নাউনের আগে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ থাকাকালীন তার নিচে আন্ডারলাইন করেছে, অথবা নাউনের আগে অ্যাডজেক্টিভের আগে দেওয়া আছে একটা অ্যাডভার্ব, হ্যাঁ, তারপরেও সেখানে আন্ডারলাইন দেওয়া আছে, অথবা বাক্যের শুরুতেই আছে একটা সাবজেক্ট দিয়ে, হ্যাঁ, কিন্তু আমরা জানি এখানে সাবজেক্টই থাকবে। এ সকল ক্ষেত্রে উপরে যে নিয়মগুলো দেওয়া আছে বাক্যে যদি ঠিক সেই নিয়মেই থাকে তারপরেও নিচে আন্ডারলাইন দেওয়া হয়, শুধু তখনই আমাদের প্রিফিক্স, দ্যাট মিনস বিপরীত অর্থ ব্যবহার করতে হবে। প্রিফিক্স ব্যবহার মানেই হচ্ছে বিপরীত অর্থ। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, করিম ইজ অ্যান এ অনেস্ট ম্যান, অনেস্টের নিচে আন্ডারলাইন করেছে। এখন কথা হচ্ছে যে
আমরা জানি লাস্টে কি, করিম ইজ এ অনেস্ট ম্যান, ম্যানের আগে অনেস্ট বসেছে, একটা অ্যাডজেক্টিভ বসছে, এটা অ্যাডজেক্টিভ ঠিক আছে, তারপরও আন্ডারলাইন আছে, কিন্তু যেহেতু আন্ডারলাইন যেহেতু দিয়েছে দ্যাট মিনস এটা আমার চেঞ্জ করতেই হবে, যেহেতু আন্ডারলাইন দিয়েছে এটাকে এভাবে কখনই রাখা যাবে না, সেক্ষেত্রে কি করতে হবে আমাদের, এটাকে বিপরীত করতে হবে, দ্যাট মিনস ডিসঅনেস্ট। আর একটা কথা, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আর্টিকেল দিয়ে আমরা শনাক্ত করতে পারি, যেহেতু এখানে অনেস্ট হলে কিন্তু অ্যান বসতো, কিন্তু এখানে আমি বলেছি করিম ইজ এ অনেস্ট ম্যান, যদি অনেস্ট লাগে কখনো এ হয় না, অ্যান হয়, তাহলে এ কেন দিল, কারণ ডিসঅনেস্ট হওয়ার কারণে এখানে এটা বসানো হয়েছে। ঠিক এই রকমের অনেক ক্ষেত্রে কিছু কিছু সেন্টেন্সে তোমরা আর্টিকেল দেখে সহজেই তোমরা এটা পূর্ণ করতে পারবা। আশা করি নিয়ম ৮টা তোমরা বুঝতে পেরেছো। ৮টা নিয়ম শুধুমাত্র সাফিক্স প্রিফিক্সের বেলাই না, তোমরা সকল ক্ষেত্রে, সকল বাক্য রিডিংয়ের ক্ষেত্রে আহ, আহ, উইথ ক্লু উইদাউট ক্লুর মধ্যেও যে সমস্ত থাকে, ফিল ইন দ্য গ্যাপস থাকে, ওগুলোও তোমরা এই রুলসের আওতায় কমপ্লিট করতে পারবা। এরপরে সরাসরি চলে আসি একটা এক্সারসাইজের মাধ্যমে যে রুলসগুলো তোমাদের এতক্ষণ শেখালাম, বুঝালাম, এগুলোর একটা প্রুফ করে দিচ্ছি। ফার্স্ট লাইনটাকে আমরা একটু ফলো করার চেষ্টা করি। বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, ইট ইজ স্মল বাট বিউটি দেওয়া হয়েছে। ডিয়ার স্টুডেন্ট আর ভিউয়ার্স, আরেকটা কথা যেটা আমার রুলস ছিল না, সেটা হচ্ছে অ্যান্ড এবং বার্ডের আগে এবং পরে একই ধরনের ওয়ার্ড, একই অ্যাজেক্টিভ হলে অ্যাজেক্টিভ, অ্যাডভার্ব হলে অ্যাডভার্ব, নাউন হলে নাউন, কিন্তু বার্ড হইলে অ্যাজেক্টিভের মধ্যে যে একটু বিপরীত ধর্মী বসবে, আর অ্যান্ড হইলে বরাবর হুবহু সেম হবে। যেহেতু ইজের পরে স্মল আছে, আমরা জানি স্মল একটা অ্যাজেক্টিভ, কিন্তু পারে আছে বাট, তার মানে হলো কি বাট, তাহলে বার্ডের আগে পরে একই ধরনের কিন্তু একটু বিপরীত আর কি, বিপরীত দিতে হবে। তাহলে এখানে যেহেতু এটা একটা অ্যাজেক্টিভ আছে, সো বার্ডের পরেও আমাদেরকে অ্যাজেক্টিভ দিতে হবে, তার মানে ইট ইজ স্মল বাট বিউটিফুল। তাহলে আমরা চিন্তা করি বিউটির সাথে কি যোগ করা যায়, ফুল দিলেই কিন্তু এটা একটা অ্যাজেক্টিভ হয়ে যাচ্ছে, যা উপরের রুলসে তোমাদেরকে বলেছিলাম। এরপরে ইট ইজ অ্যান এগ্রিকালচার কান্ট্রি, তো এই যে একটু আগেই বললাম অ্যান আর্টিকেলের পরে আমাদেরকে নাউন বসাতে হবে, তাহলে এটা হবে ইট ইজ অ্যান এগ্রিকালচার নাউন, ঠিক আছে, কান্ট্রি। তো ডিয়ার স্টুডেন্ট, আমি কিন্তু আর একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে কি নাউন, এই যে নাউনটা যে আছে, এই নাউনের আগে কিন্তু আমাদের অ্যাজেক্টিভ করতে হয়, আবার এই যে আর্টিকেলের পরে নাউন, তাহলে এটা কিভাবে করবো, এটা নাউন করবো না অ্যাজেক্টিভ করবো? ওই যে ডিয়ার স্টুডেন্টস বলেই দিয়েছি এগ্রিকালচারাল কান্ট্রি, দুইটা মিলে কিন্তু একটাই নাউন। সো পরপর দুইটা ওয়ার্ড যখন পাশাপাশি বসে তখন আমাদেরকে সাধারণত সেটাকে আগেরটাকে অ্যাজেক্টিভ করতে হয়। সো এগ্রিকালচারাল কান্ট্রি কেমন কান্ট্রি, এগ্রিকালচার কান্ট্রি, আবার এন এর পরে হচ্ছে নাউন, আবার এই যে এটা একটা নাউন, নাউনের আগে বসে অ্যাজেক্টিভ, একটু 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 দ্বিধায় মাঝে মাঝে এটা হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, কিন্তু এই রুলসটা ফলো করবা, পরপর দুইটা নাউন কিন্তু সাধারণত আগেটা অ্যাজেক্টিভ দ্বারা হয়, যেমন আম গাছ, জাম গাছ, লাল কলম, কালা কলম, বাংলা বই, গণিত বই, ইংলিশ বই, বাংলা টিচার, ইংলিশ টিচার, এগুলো আগেরটা সাধারণত অ্যাজেক্টিভ। তো এগ্রিকালচার তখন এটা এগ্রিকালচারাল এল দিয়ে এটাকে অ্যাজেক্টিভ করতে হবে। আশা করি অতটা তোমাদের সমস্যা হবে না। নেক্সট আসি, মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি ডিরেক্ট অর ইনডিরেক্টলি ডিপেন্ডস অন এগ্রিকালচার। এই যে অফ আওয়ার কান্ট্রি ডিপেন্ড, একটা ভার্ব আছে, এটা এটা ভার্বকে মডিফাই করে সাধারণত অ্যাডভার্ব, কি করে অ্যাডভার্ব করে, আমি কিন্তু শুরুতেই বলেছিলাম। তো ডিরেক্টলি অর ইনডিরেক্টলি এটাকে আমাদের অ্যাডভার্ব করতে হবে অন এগ্রিকালচার। ফর দেয়ার, ডিয়ার স্টুডেন্ট, এই যে দেয়ার হলো একটা পজিটিভ, বলেছিলাম পজিটিভের পরে সাধারণত নাউন বসে, তাই এখানে আমাদেরকে এটাকে নাউন করতে হবে। দেয়ার লাইফটাকে এখানে আন্ডারলাইন করা হয়েছে, ব্র্যাকেটে দেওয়া হয়েছে। তো লাইফ আমরা জানি এটা একটা ভার্বের শেষে আইএনজি যোগ করলে কিন্তু সেটাকে নাউন রূপান্তর করা যায়, তো লিভিং দিলে আমাদের এটা নাউনে রূপান্তর হয়ে যাবে। এরপরে আসি, মেনি ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিজ আর
আর এর পরে কি বসে? আর এর পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। অনেক সময় ভার্বের শেষে এস দিয়েও কিন্তু অ্যাডজেক্টিভ রূপান্তর করা যায়। আর ডিপেন্ডস অন এগ্রিকালচারাল প্রোডাক্টস। এরপরের বাক্যটাতে আসি। এভরি ইয়ার, এভরি ইয়ার প্রত্যেক বছর, এটা কিন্তু একটা অ্যাডভার্ব, এটা একটা নাউন, এটা একটা নাউন। বাক্য শুরু হয়েছে কিন্তু আমাদের এখান থেকে, কিন্তু এটা নাউনের আগে যদি কিছু বসে সেটাও একটা অ্যাডভার্ব, তাই এটা একটা অ্যাডভার্ব। নেচার, এটা হবে ন্যাচারাল, ন্যাচারাল ডিজাস্টার্স ড্যামেজ আওয়ার ক্রপস। এরপরে দা, দা একটা আর্টিকেল, বাক্য শুরু হয় নাউন দিয়ে, সো ডেফিনেটলি এটাকে আমাদের কি করতে হবে? নাউন করতে হয়। ফার্ম, 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 ফার্ম থেকে আমাদের ফার্মার করতে হবে। দ্য ফার্মার সাফার মোস্ট, দে দে নিড সাপোর্ট ফ্রম দ্য, আবার এখানে একটা আর্টিকেল পেয়েছি। সো আমরা জানি আর্টিকেলের পরে সাধারণত নাউন বসে এবং বাক্য শেষ হয়েছে ফুল স্টপ দিয়ে, তার মানে এটা একটা নাউন হবে। গভার থেকে গভর্নমেন্ট। আওয়ার কাল্টিভেটরস আর আওয়ার, এই যে আওয়ার, আমাদের তোমাদের, এগুলোর পরে সাধারণত নাউন বসে। এখানে আছে আবার হিরোস, হিরোজ একটা নাউন। তাহলে কেমন হয়? তাহলে আমি আগেই বলেছিলাম যে পরপর দুইটা নাউন একত্র হলে আগেরটাকে অ্যাডজেক্টিভ করতে হয়। তাহলে ন্যাশনাল হিরোজ, ন্যাশনাল হিরোজ, নেশনটা হয়ে যাবে ন্যাশনাল। তো ডিয়ার স্টুডেন্ট আর ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরও কিছু তোমাদের বই থেকে এক্সারসাইজ নিয়ে আমার যে 7টা রুলস 8টা রুলস আছে, এই রুলসগুলো দিয়ে তোমরা যদি বারবার প্র্যাকটিস করো, কোনো সমস্যা থাকবে না। ইনস্ট্যান্ট যে কোনো লাইন একটার ভিতরে ঢুকেই তোমরা তার আগের এবং পরের ওয়ার্ডগুলো দেখেই বুঝে নিতে পারবা যে এখানে অ্যাকচুয়ালি কি বসবে। আজকে এই পর্যন্তই। একটু মনোযোগ দিয়ে ক্লাসটা আয়ত্ত যদি করে নিতে পারো, আমি নিজেকে সার্থক হিসাবে মনে করব এবং তোমাদের জন্য আরও ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।